নেসলে কখনো ভাবতেও পারেনি চুরি তাদের এত বড় বেনিফিট এনে দিবে। প্রায় সব জায়গায় হয়তো এই নিউজটা শুনেছেন, ইতালিতে কিটক্যাটের 12 টন চকলেট চুরি হয়ে গিয়েছে, যা কোনো সাধারণ চকলেট ছিল না। কিটক্যাট বলারা এই চকলেটটিকে F1 গাড়ির শেপে তৈরি করেছিল যাতে রেসে প্রমোট করতে পারে, কিন্তু ইতালি থেকে পোল্যান্ডে ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ট্রাককে চোরেরা গায়েব করে দেয়। এটাই প্রথম চুরি হয়েছে এমন না, এর আগে অস্ট্রেলিয়া, কানাডা এবং জার্মানিতেও চুরি হয়েছে। এখন এত বড় চুরি, আবার স্পেশাল এডিশন, লস তো হবেই। তার মধ্যে ওরা আবার তড়িঘড়ি করে চেষ্টা করে সঠিক সময়ে বাজারে স্পেশাল এডিশনটা পৌঁছাতে পারেনি। এই জায়গায় কিটক্যাট বলারা এই চুরিকে কাজে লাগিয়ে একটা মজার বিবৃতি দেয়। চোরগুলো আমাদের হ্যাবেবেক স্লোগানটিকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে লম্বা বিরতিতে চলে গেছে। এটাকে মানুষ মজার ছলে এবং মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করেছে যে ওদের ফ্রিতে কোটি কোটি টাকার মার্কেটিং হয়ে গিয়েছে। মানুষ এখন চকলেট কিনতে গেলে চুরির কথা ভেবে কিটক্যাট কিনছে, আর ওদের স্পেশাল এডিশনের চাহিদা তো আছেই। এটাকেই বলা হয় ফ্রিতে কোনো রকম পরিশ্রম ছাড়া ব্র্যান্ড রিকল হওয়া।